রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ। আপনারা জানেন যে রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরু করতে চলেছে বিজেপি সরকার। যে প্রকল্পে প্রতি মাসে মহিলাদের 3,000 টাকা দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন কবে থেকে নেওয়া হবে, কিভাবে মহিলারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে 3,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 1 জুন থেকেই চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ টাকা পাবেন বাংলার মহিলারা। বাংলার মসনদে বসার আগেই বিজেপির অন্যতম তরুপের তাস ছিল অন্নপূর্ণা ভাণ্ডার। ভোটের প্রচারে গেরুয়া শিবিরের প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে মহিলাদের মাসিক ভাতার পরিমাণ দ্বিগুণ করা হবে। কথা রাখল নতুন সরকার। নবান্ন সূত্রে খবর, আগামী 1 জুন থেকেই রাজ্যে পথ চলা শুরু করতে চলেছে এই নয়া প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের 1500 টাকার বদলে বাংলার মহিলারা এবার থেকে মাসে 3,000 টাকা করে সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে মানতে হবে একগুচ্ছ নিয়ম, তবেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। কারা পাবেন এই সুবিধা, যোগ্যতা ও শর্তাবলী, বয়সের সীমা। আবেদনকারীর বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। স্থায়ী বাসিন্দা। অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আয়ের সীমাবদ্ধতা, পারিবারিক বার্ষিক আয় হতে হবে 2.5 লক্ষ টাকার কম। এর বেশি আয় হলে আবেদন বাতিল হয়ে যাবে। প্রয়োজনীয় নথি ও কারিগরি সত্ত্ব। আবেদনের প্রক্রিয়া স্বচ্ছ রাখতে নবান্ন বেশ কিছু নথিপত্র বাধ্যতামূলক করেছে। 1 নাম্বার, বৈধ রেশন কার্ড। আবেদনকারীর একটি বৈধ রেশন কার্ড থাকা জরুরি। 2 নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার সংযোগ। নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করা বাধ্যতামূলক। লিঙ্ক না থাকলে টাকা ঢুকবে না। 3 নাম্বার, আধার ও মোবাইল নাম্বার। আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার পাশাপাশি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডার পেতে নতুন আবেদন কিভাবে? আবেদনপত্রের সঙ্গে রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রতিলিপি, আয়ের শংসাপত্র, ইনকাম সার্টিফিকেট, বসবাসের প্রমাণপত্র এবং সক্রিয় মোবাইল নাম্বার জমা দিতে হবে। যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে তাদের কোনো চিন্তা নেই। তবে নতুন আবেদন কিভাবে হবে? মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগে এই প্রকল্পের আবেদন দুয়ারে সরকারের মাধ্যমে নেওয়া হতো। এখন অনলাইনে এই প্রকল্পের আবেদনপত্র পাওয়া যাবে। তার বক্তব্য, আমরা খুব দ্রুত অন্নপূর্ণা ভাণ্ডার অনলাইনে আবেদন করার ব্যবস্থা করছি। যে মহিলা শিক্ষিত নন তাদের সুবিধার জন্য এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া খুবই সহজ করা হবে। মা বোনেরা যাতে অনলাইনে আবেদন করতে পারে তার ব্যবস্থা করছি।